তো দেখেন 9 নম্বর সমস্যায় এখানে কি বলছে এক্স স্কোয়ার প্লাস 13x প্লাস 36। তো এটাকে আমরা কি করতে পারি, এক্স স্কোয়ার প্লাস, দেখেন এখানে যে 13x আছে এটাকে আমরা ভেঙে লিখছি 4x প্লাস 9x। আচ্ছা এটাকে আমরা কেন ভাঙলাম বা কীভাবে ভাঙলাম, দেখেন এটাকে মূলত মিডল ফাংশন আমরা বলছি। এখানে দেখেন এখানে আমাদের আছে কত 36, তো আর এখানে আছে 13। এটাকে আমাদের এই 13xটাকে এমন দুইটা সংখ্যা নিয়ে ভাঙাইতে হবে যে সংখ্যা দুইটা যোগ করলে আমাদের 13 হয় আর গুণ করলে এই 36 পাবো, এরকম দুটো সংখ্যা। তো আমরা এখানে 4 আর 9 নিয়েছি, 4 আর 9 যোগ করলে 13, 4 9 36। তো এই ব্যাপারটা আপনারা কীভাবে বুঝবেন শুরুতেই, দেখেন এখানে শুরুতে বোঝার জন্য আপনারা এই যে 36 আছে না, এই 36-এর লসাগু করবেন, বা এখানে যদি অন্য কোনো সংখ্যা থাকে তারও আপনারা প্রথমে কী করবেন, লসাগু করবেন। তো দেখেন লসাগু করলে আমরা কী পাবো, এখানে 2 1 2 আর হচ্ছে যে 8 2 16, মানে 18 2 36। আবার লসাগু করেন, 2 দিয়ে যদি করি তাহলে 9 2 18, আবার লসাগু করেন 3 3 9। তো এইভাবে আপনারা এখন লসাগুটা শেষ, তাই না? আপনারা কী করবেন, প্রথমে জোড়া জোড়া করে গুণ করবেন। দেন ধরেন আমরা 2 আর 2 গুণ করলাম, কত 2 2 4, 3 3 গুণ করলাম 3 3 9, তাহলে 4 আর 9 গুণ যোগ করি দেখি 13, 4 9 গুণ, এগুলো তো গুণ করলে সব 36 হবেই, তাই না? গুণ করে আপনারা মিলাবেন, মানে জোড়া জোড়া করবেন কোনটা মিলতেছে। যেমন দেখেন আমরা যদি এই 3 আর 2 গুণ করি তাহলে 3 2 6 হয়, তাই না? আবার এই 3 আর 2 গুণ করলে কত হয়, 6। তাহলে 6 আর 6 যোগ করলে কত হয়, 6 6 যোগ করলে কিন্তু 12 হয়, আর 6 6 36 কিন্তু ঠিকই হয়। তার মানে এখানে আমাদের গুণটা মিলতেছে কিন্তু যোগটা মিলতেছে না 6 দিয়ে, ঠিক আছে? তাই ওটা আমরা নিব না বা নিতে পারবো না। আমাদের যেটা লিখতে হবে মানে গুণ যোগটাও মিলবে গুণটাও মিলবে এরকম। তাই আমরা যদি এখানে এই যে প্রথমে 2 2 2 2 4 আর 3 3 9 এই দুটো যদি মিলাই তাহলে 4 আর 9, ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এভাবে যে কোনো সংখ্যা থাকলে আপনারা লসাগু দিয়ে খুব সহজে মিল ফাংশনের মানটা বের করতে পারবেন, যে কত দিয়ে এটা ভাঙা যাবে বা ভাঙতে পারবো আমরা। ঠিক আছে, এখন আমরা 4x প্লাস 9x দিয়ে এটাকে ভাঙাইলাম 13টাকে। এখন আমরা কী করবো, এই দুই জায়গা থেকে x কমন নেব। তো এখান থেকে x কমন নিলে এখানে থাকতেছে x প্লাস এখানে 4 প্লাস এই যুগের দুই জায়গা থেকে আমরা 9 কমন নেব, তাহলে 9 কমন নিলে এখানে থাকতেছে x প্লাস 4, ঠিক আছে? তাহলে এখানে x প্লাস 4, এখানে x প্লাস 4, x প্লাস 4 কমন নিলাম, তাহলে এখানে থাকতেছে x প্লাস এখানে 9, ঠিক আছে? তাহলে x প্লাস 4 ইন্টু x প্লাস 9, এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন 9 নম্বর সমস্যাটির সমাধান। দেখেন 10 নম্বর সমস্যা কি বলছে, x টু দি পাওয়ার 4 প্লাস x স্কোয়ার মাইনাস 20, ঠিক আছে? তো এটাকে আমরা মিডল ফাংশনের মতো ভাঙে নিলাম, পূর্বের অঙ্কটার মতো, 9 নম্বরের মতো। এখানে আছে আমাদের 20, তাহলে আমরা 20কে কীভাবে ভাঙাবো, এখানে আছে আমাদের x, মানে এমন একটা সংখ্যা নিতে হবে, এমন দুটো সংখ্যা নিতে হবে যে দুটো সংখ্যা গুণ করলে 20 হবে আর যোগ বিয়োগ করলে, যোগ অথবা বিয়োগ আপনি যে কোনো একটা করতে পারেন, যে কোনো একটা করলে এখানে 1 হবে। তো আমরা যদি দেখি যে 4 5 নিচে আমরা 4 পাশে 20 আর 5 থেকেই 4 বিয়োগ করলে কত 1 থাকতেছে, মানে 1, তাই না? তো এই 4 5 দিয়ে আমরা কোনোতে এখানে ভাঙাই নিছি, তাহলে x টু দি পাওয়ার 4 এটা ঠিক আছে, প্লাস এখানে আছে 5x স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার, মানে 5x স্কোয়ার থেকে যদি আমরা 4x স্কোয়ার বাদ দিই তাহলে থাকতেছে আমাদের প্লাস এক্স স্কোয়ার, তাই না? আর এই 4 আর 5 দুইটা গুণ করলে 4 পাশে কত 20, মাইনাস 20, ঠিক আছে? এখন দেখেন এখানে এই দুটো জায়গা থেকে আমরা কি নিতে পারি, এক্স স্কোয়ার কমন নিতে পারি। এক্স স্কোয়ার কমন নিলে এখানে থাকতেছে এক্স স্কোয়ার প্লাস 5 মাইনাস এই দুই জায়গা থেকে আমরা 4 কমন নিলাম, তাহলে এখানে থাকতেছে এক্স স্কোয়ার প্লাস 5, ঠিক আছে? আশা করি এই অংশটা আপনারা বুঝতে পেরেছেন। দেখেন আমরা আরেকটু ডিটেলসে যদি বলি তাহলে 4 আর এক্স স্কোয়ার গুণ করেন 4x স্কোয়ার, মাইনাস আর প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 4 আর 5 গুণ করেন কত 4 পাশে 20, ঠিক আছে? এখন বুঝতে পারছেন। আচ্ছা এখন এখানে এক্স স্কোয়ার প্লাস 5, এখানেও এক্স স্কোয়ার প্লাস 5 কমন নিলাম, এক্স স্কোয়ার প্লাস 5, তাহলে কি দেখতেছি এখানে এক্স স্কোয়ার মাইনাস 4, তাই না? তাহলে দেখেন এখানে এক্স স্কোয়ার প্লাস 5 আর এখানে এক্স স্কোয়ার মাইনাস 4, এটিকে আমরা এভাবে লেখেন এক্স স্কোয়ার মাইনাস 4 2 এর উপরে স্কোয়ার দেয়, তাহলে কত এক্স স্কোয়ার মাইনাস
2a স্কোয়ার, তাহলে কি লিখতে পারি a প্লাস বি, তাই না, ইন্টু a মাইনাস বি মানে a মাইনাস 2। তো সেই কাজটি আমরা করছি x প্লাস 2 ইন্টু x মাইনাস 2। ঠিক আছে, তো 10 নম্বর সমস্যা আশা করি বুঝতে পেরেছেন। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর দেখেন 11 নম্বর সমস্যা। 11 নম্বর কি দেওয়া আছে, a স্কোয়ার মাইনাস 30a প্লাস যে 260। তো আমরা পূর্বের অঙ্কের মতোই এই যে 36কে যে আমরা ভাঙাইলাম ঠিক সেইভাবে আমরা এই যে 216টারে ইয়া করব, আচ্ছা যে লসাগু করব। লসাগু করে আমরা সহজেই এটার মান দুটো বের করতে পারবো যে আসলে কোন দুটো মান গুণ করলে 216 হবে এবং যোগ বিয়োগ করলে 30 হবে। তো আমরা এখানে নিয়েছি 18 আর 12। আপনারা চাইলে এক্সট্রা হবে এটা লসাগু করে বের করতে পারেন। ঠিক আছে, তো দেখেন এখানে -18 আর -12, এখানে দুইটা আমাদের যেহেতু এখানে -30 আছে, তো দুইটা আমাদের কিন্তু যোগ করছি কিন্তু ঋণাত্মক সংখ্যার যোগ। ঠিক আছে, তো এটা আপনার ইচ্ছে দিন, মানে আপনার যেটা দিয়ে মিলবে আপনি একটা সামনে যোগ চিহ্ন একটা সামনে বিয়োগ দিতে পারেন, দুইটার যোগ চিহ্ন দিতে পারেন বা দুইটা বিয়োগ চিহ্ন, মানে যেটা দিয়ে আপনার মিলবে সেটাই আপনাকে করতে হবে। ঠিক আছে, এটা মানে প্লাস মাইনাসের ব্যাপারটা আপনার সম্পূর্ণ আপনার ব্যাপার, যেটা দিয়ে মিলতেছে আর কি সেটা, এখানে ধরা বাঁধা কোনো নিয়ম নাই। ঠিক আছে, আর এখানে যেটা আছে আমাদের -30 আছে, মানে সামনের চিহ্ন মাইনাস আছে, এটা এইদিকে আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে যে সামনের চিহ্নটা ঠিকঠাক থাকে, মাইনাস থাকে। ঠিক আছে, তো আমরা -18 আর -12 এই দুটো যদি যোগ করি তাহলে -30 হয়। ঠিক আছে, আর এই 18 আর 12 যদি আমরা গুণ করি তাহলে হয় 216। ঠিক আছে, ক্যালকুলেটরে চেক করতে পারেন। এখন আমরা কি করতে পারি, এখানে প্রথম দুটো অংশ a স্কোয়ার মাইনাস 18, এটা থেকে আমরা a কমন নিতে পারি। a কমন নিলে এখানে থাকতেছে a মাইনাস 18 মাইনাস এই দুই জায়গা থেকে আমরা 12 কমন নিয়েছি, তার 12 কমন নিলে এখানে থাকতেছে a মাইনাস এখানে থাকতেছে 18। ঠিক আছে, অর্থাৎ আমরা যদি -12 আর প্লাস a গুণ করি তাহলে -12 পাচ্ছি, আর -12 আর -18 যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে প্লাস 216 পাচ্ছি। ঠিক আছে, ওকে। এখন a -18, এখানেও a -18 কমন নিলাম, a -18, তাহলে এখানে থাকছে a -12। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অ্যান্সার, a -18 -2 a -12, এটা মিডল ফাংশন। 12 নম্বর সমস্যা কি বলছে এখানে, a⁸ মাইনাস a⁴ মাইনাস 2, তাই না? তো এটাকে আমরা কি করতে পারি দেখেন, আমরা প্রথমে লিখছি a⁸ মাইনাস 2 a⁸, মানে এখানে আছে আমাদের একটা মাইনাস a⁸, আমরা লিখলাম -2 a⁸, মানে দুইটা লিখলাম, একটা বেশি লিখছি তাই না, তো বেশিটা আমরা মানে প্লাস করে দিলাম, প্লাস a⁸, মানে -2 a⁴ থেকে প্লাস a⁴ বাদ দিলে ফলাফল আমাদের থাকতেছে -a⁴। ঠিক আছে, আর এখানে -2। ওকে, এরপরে আমরা যেটা কাজটা করি সেটা হচ্ছে যে a⁴ এখান থেকে এই দুই জায়গা থেকে কমন নিছি, তাহলে a⁴ এখানে কমন নিলে এখানে থাকতেছে a⁴ মাইনাস 2। ঠিক আছে, প্লাস এখানে এখান থেকে কোনো কিছু কমন নেওয়া যায় না, তো কোনো কিছু কমন না নিলে 1 তো আছেই তাই না, তাহলে 1 কমন নিছি, তাহলে এখানে থাকতেছে a⁴ মাইনাস 2। এখন দেখেন এখানেও a⁴ মাইনাস 2, এখানেও a⁴ মাইনাস 2, তাহলে দুই জায়গা থেকে আমরা কি করতে পারি a⁴ মাইনাস 2 কমন নিতে পারি, তাহলে a⁴ মাইনাস 2 কমন নিলাম, নেওয়ার পরে এখানে থাকতেছে a⁴ আর এখানে থাকতেছে 1, তাহলে a⁴ প্লাস 1। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, খুব ছোট অঙ্ক।